জয় গুরু, বন্দেই পুরুষোত্তমম। একটি দাদা যক্ষা রোগে আক্রান্ত। ঘরে তার স্ত্রী ছাড়া আর কেউ নেই। ওই মা একাই ডাক্তার বাড়ি যাওয়া, ওষুধপত্র আনা, খাওয়ানো ইত্যাদি করে স্বামীকে সুস্থ করার চেষ্টা করছেন। কিন্তু রোগ না কমায় দিন দিন বৃদ্ধি পেতে থাকে। উপায় না দেখে মাটি শ্রী শ্রী ঠাকুরের কাছে এসে কেঁদে পড়লেন। জীবন ভিক্ষা চাইলেন তার স্বামীর। শ্রী শ্রী ঠাকুর চিকিৎসা সম্বন্ধে কোনো ব্যবস্থা দিলেন না, বরং এক দীপ্ত ভঙ্গিমায় ওই মাকে বললেন, শোন শোন, তুই আমাকে একটা লোহার সিন্দুক দিতে পারিস? উক্ত মা আজ্ঞে দেব বলে প্রণাম করে চলে এলেন। রোগের চিকিৎসায় টাকা পয়সা অনেক খরচ হয়ে গেছে, তবুও ঘরে সামান্য কিছু সঞ্চয় ছিল। তাই দিয়ে তিনি একটা লোহার সিন্দুক কিনে এনে নিবেদন করলেন শ্রী শ্রী ঠাকুরের শ্রীচরণে। কারণ বহু ঘটনা দৃষ্টে ওই মায়ের বিশ্বাস ছিল যে শ্রী শ্রী ঠাকুর যখন এই বিপদের সময় লোহার সিন্দুক চেয়েছেন, তখন নিশ্চয়ই এর মধ্যে মঙ্গল আছে। কার্যত তাই হলো। বিস্ময়ের সাথে দেখা গেল, সিন্দুক দানের পর থেকেই দাদাটি ক্রমশ আরোগ্য লাভ করতে লাগলেন এবং পরে একেবারে সুস্থ হয়ে উঠলেন। আমাদের মতো সাধারণ লোকের দৃষ্টিতে শ্রী শ্রী ঠাকুরের এই ভিক্ষা চাওয়া, ওই মায়ের সেই ভিক্ষা দান এবং ওই দাদার সুস্থ হয়ে ওঠা, এর মধ্যে যোগসূত্রটা ধরা হয়তো কষ্টসাধ্য। গুরু পুরুষোত্তম স্বয়ং যদি ধরিয়ে না দেন, জানিয়ে না দেন, তাহলে মানুষ তার মহিমা কিভাবে বুঝবে? জানিয়ে দিলেনও তিনি সুকৌশলে। দাদাটি সুস্থ হয়ে প্রণাম করতে এলে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন, এখন শরীর ঠিক হয়েছে তো? উক্ত দাদা করজোরে বললেন, হ্যাঁ ঠাকুর, এবার তো মরেই যাচ্ছিলাম। আমার কুষ্ঠিতেও ওই সময়ে মৃত্যুযোগ ছিল, আপনি দয়া করে বাঁচালেন। শ্রী শ্রী ঠাকুর প্রশান্ত স্বরে বললেন, পরম পিতার দয়া। দাদাটি প্রাণের আবেগে বলে চলেছেন, কোষ্ঠীতে আছে। ওই সময় কোনো সৎ ব্রাহ্মণকে যদি প্রচুর লৌহ দান করা যায়, তবে ওই মারকের প্রতিবিধান হবে। রোগের দাপটে আমি ও আমার স্ত্রী তা ভুলেই গিয়েছিলাম। আপনি দয়া করে ওই লোহার সিন্দুক চেয়ে নিলেন, তার ফলেই তো আমি বেঁচে গেলাম। উত্তরে শ্রী শ্রী ঠাকুর কিছু না বলে মৃদুমধুর হাসতে লাগলেন। এই হচ্ছেন রাজভিখারি, যার ভিক্ষা অর্থাৎ মানুষের মঙ্গল। আবার সর্ব ঐশ্বর্যের অধীশ্বর হয়েও যিনি কাঙালের মতো প্রতিটি মানুষের মঙ্গল কামনা করে চলেন। তার ভিক্ষা করা মানেই মানুষকে সেবা দিয়ে সুস্থ করা। মানুষের মাঝে তিনি মানুষ হয়ে আসেন সেই সর্বোচ্চ ধাম থেকে। তার চরণ স্পর্শে ধরণী হয় পবিত্র। তাই তো তিনি নিত্যকালের আরাধ্য, কাম্য ও প্রণম্য। জয় গুরু। তুমি ভগবান, বিশ্বজুড়ে তোমার